হাদিকে গুলির আগের রাতে হত্যাচেষ্টার ইঙ্গিত দিয়েছিলেন শুটার ফয়সাল। ঢাকার সাভারে একটি রিসোর্টে অবস্থানকালে তিনি তার কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জানান, পরদিন এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা সারা দেশ কাঁপাবে। পরদিনই প্রকাশ্য দিবালোকে রাজধানীর পল্টন এলাকায় বক্স কালভার্ট রোডে জুলাই যোদ্ধা শরীফ উসমান বিন হাদির উপর চালানো হয় গুলি। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া এসব তথ্য নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর ছিলেন এই ঘটনার মাস্টারমাইন্ড। অন্তত 20 জনের একটি সংগঠিত গ্রুপ হত্যাচেষ্টা, অর্থায়ন, অস্ত্র সরবরাহ, পালিয়ে যাওয়া এবং সীমান্ত পারাপারে সহায়তায় জড়িত ছিল। র্যাব ও পুলিশের অভিযানে এখন পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন এবং কয়েক কোটি টাকার চেক। গ্রেপ্তারদের রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য মিলেছে এবং আরও শুটার গ্রুপ সক্রিয় থাকতে পারে বলে আশঙ্কা করেছে গোয়েন্দা সংস্থাগুলো। এসব তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে এই ধরনের একাধিক শুটার গ্রুপ মাঠে সক্রিয় থাকতে পারে। এজন্য গোয়েন্দা সংস্থার চৌকস সদস্যরা সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে একযোগে মাঠে কাজ করছেন। তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, উসমান হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক কোটি টাকা ইনভেস্ট করার প্রাথমিক তথ্য মিলেছে। শুটার ফয়সালের বাসা থেকে বেশ কিছু চেকও উদ্ধার করা হয়েছে। ওইসব চেকে ফয়সালের স্বাক্ষর রয়েছে। এসব নিয়ে যাচাই বাছাই চলছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসায় নিচতলা থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের 2টি ম্যাগাজিন ও 11 রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, ম্যাগাজিন ও গুলি বোনের বাসা থেকে নিচে ফেলে দেওয়া হয়, সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া হাদির উপর গুলিবর্ষণে ব্যবহৃত অস্ত্রটি 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও 41 রাউন্ড গুলি নরসিংদী সদর উপজেলার তরুয়া এলাকার মুল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে উদ্ধার করেছে র্যাব। শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে র্যাব 3 গ্রেপ্তার করেছে। পরে তাদের মঙ্গলবার রাত 12:15টার দিকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।